বিজ্ঞানীদের কাছে এক অপার রহস্যের নাম আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর। পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া বহু নাটকীয় ঘটনা, রহস্যময় দুর্ঘটনা আর বিশ্ব পর্যায়ের বৈজ্ঞানিক গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিশাল জলরাশি। 1912 সালের বিখ্যাত টাইটানিক জাহাজডুবির ঘটনাটি ঘটেছিল উত্তর আটলান্টিক মহাসাগরে, যা আজও বিশ্বের অন্যতম আলোচিত ও স্মরণীয় একটি দুর্ঘটনা। কিন্তু টাইটানিকই আটলান্টিকের একমাত্র রহস্য নয়। এই মহাসাগরের বুকে রয়েছে শত শত জাহাজডুবির নিদর্শন, অদৃশ্য হয়ে যাওয়া বিমান আর সেই চির রহস্যময় বারমুডা ট্রায়াঙ্গেল, যা আজও বিজ্ঞানীদের কৌতূহলের শেষ নেই। আটলান্টিক যেন এমন এক জলজ রহস্য যা যুগ যুগ ধরে মনোমুগ্ধ করে রেখেছে গবেষক, অভিযাত্রী ও ইতিহাসবিদদের। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হিসেবে আটলান্টিক মহাসাগর বিস্তৃত পৃথিবীর প্রায় 1/5 পৃষ্ঠ জুড়ে, এবং এর জলরাশি পৃথিবীর মোট জলভাগের প্রায় 29%। 4টি মহাদেশ উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা জুড়ে বিস্তৃত এই সাগরের তীরে শতাধিক দেশ গড়ে তুলেছে তাদের বাণিজ্যিক বন্দর, সাংস্কৃতিক ইতিহাস ও আধুনিক সভ্যতা। আটলান্টিক মহাসাগরের গুরুত্ব শুধু ভৌগোলিক বা বাণিজ্যিক দিকে সীমাবদ্ধ নয়, এর প্রভাব রয়েছে আমাদের জলবায়ুতেও। সাগরের গভীরে প্রবাহিত থার্মোহ্যালাইন সার্কুলেশন নামের এক বিশাল স্রোত ব্যবস্থা পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত ও মৌসুমী আবহাওয়ায় প্রভাব ফেলে। তাই জলবায়ু পরিবর্তনের কথা বললে আটলান্টিক মহাসাগরের না উঠে আসা যেন অসম্ভব। এই মহাসাগরের তীরে দাঁড়িয়ে রয়েছে ইউরোপ ও আমেরিকার মতো বিশ্ব পরাশক্তি দেশগুলো। আটলান্টিক আজ বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও ভূকৌশলের কেন্দ্রস্থল। এখান দিয়ে চলাচল করে পৃথিবীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, জ্বালানির জাহাজ ও যুদ্ধজাহাজ। এই বিস্ময়কর, বিস্তৃত এবং বহুমাত্রিক আটলান্টিক মহাসাগরকে নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে আজ। চলুন আমরা ডুবে যাই সেই অতলান্তিক রহস্যে, যেখানে ইতিহাস, বিজ্ঞান, রাজনীতি আর প্রকৃতি মিলে গড়ে তুলেছি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় জলজগৎ। তাই ভিডিও শুরু করার আগে অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আটলান্টিক মহাসাগরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল জলরাশি, বিশাল ঢেউ আর সীমাহীন নীলতার ছবি। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, যার আয়তন প্রায় 8,60,00,000 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর মোট জলভাগের প্রায় 29% এবং পৃথিবীর পৃষ্ঠের প্রায় 20% জুড়ে বিস্তৃত। উত্তরে আর্কটিক মহাসাগর থেকে শুরু হয়ে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত এই সাগরটির দৈর্ঘ্য প্রায় 15,000 কিলোমিটার। বিশাল এই জলরাশির পূর্বে রয়েছে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ। ভৌগোলিকভাবে আটলান্টিককে 2 ভাগে ভাগ করা হয়। এগুলো হলো উত্তর আটলান্টিক ও দক্ষিণ আটলান্টিক। এই বিভাজনের রৈখিক সীমারেখাটি মূলত ইকুয়েডরের কাছাকাছি, যেখানে সাগরের জলধারা, তাপমাত্রা ও স্রোতের ধরন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ধারণ করে। আটলান্টিক মহাসাগর শুধু বিশাল জলরাশি নয়, বরং এটি একটি দ্বীপ, উপসাগর ও সমুদ্রতলীয় রিজের সমন্বয়ে গঠিত এক জটিল ভূপ্রকৃতি। এখানে রয়েছে ক্যারিবীয় সাগর, মেক্সিকো উপসাগর, নর্থ সাগর, ব্যারেন্টস সাগর এবং সার্গাসো সাগর। এছাড়াও রয়েছে বিখ্যাত দ্বীপপুঞ্জ যেমন অ্যাজোরেস দ্বীপ, ক্যানারি দ্বীপ, ফকল্যান্ড, বারমুডা, হাইতি, কিউবা ও আইসল্যান্ড। আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে রয়েছে এক দৈত্যাকার ভূতাত্ত্বিক গঠন, যার নাম মধ্য আটলান্টিক রিজ। এটি একটি বিশাল দীর্ঘ পর্বতমালা যা মহাসাগরের তলদেশে বিস্তৃত। এখানেই পৃথিবীর টেকটনিক প্লেটগুলো পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এই রিজের কারণে নতুন সমুদ্রতল তৈরি হচ্ছে প্রতিনিয়ত। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ পর্বতমালার একটি। পৃথিবীর পৃষ্ঠের ওপর থেকে দৃশ্যমান না হলেও এর ভূপ্রাকৃতিক গুরুত্ব অসীম। আটলান্টিক মহাসাগর হচ্ছে একটি সংযোগ সাগর যা উত্তর ও দক্ষিণ, পূর্ব ও পশ্চিম এই 4 দিকের মধ্যে ভৌগোলিক, অর্থনৈতিক ও জলবায়ুগত সংযোগ তৈরি করে রেখেছে। এই মহাসাগরে আমেরিকা ও ইউরোপের মধ্যকার প্রথম উপনিবেশ গঠনের পথ খুলে দেয়। ইতিহাস, সভ্যতা ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এটি এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে। আটলান্টিক মহাসাগর কেবল একটি জলরাশি নয়, এটি হলো একটি জটিল প্রাকৃতিক ইঞ্জিন যা পৃথিবীর তাপমাত্রা, বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় এমনকি মরু অঞ্চলের শুষ্কতাও প্রভাবিত করে। আটলান্টিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রস্রোত হল গালফ স্ট্রিম। এটি যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী মেক্সিকো উপসাগর থেকে শুরু হয়ে উত্তর আটলান্টিক পর্যন্ত প্রবাহিত হয়। এই স্রোত পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উষ্ণ স্রোত। গালফ স্ট্রিম ইউরোপে উষ্ণ আবহাওয়া নিয়ে আসে এবং কানাডা ও যুক্তরাজ্যের তাপমাত্রাকে অনেকটাই সহনীয় করে তোলে। বিজ্ঞানীরা বলেন, যদি গালফ স্ট্রিম বন্ধ হয়ে যায় তবে ইউরোপে শীতকাল হবে হিমযুগের মতো ঠান্ডা।
আটলান্টিকের উষ্ণ পানি মূলত উত্তর আটলান্টিকে তৈরি করে হ্যারিকেন বা ঘূর্ণিঝড়। প্রতি বছর গ্রীষ্মকালে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা যখন 26.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যায়, তখন এই সৃষ্টি হয় ভয়াবহ শক্তির এই ঘূর্ণিঝড়, যা আমেরিকার দক্ষিণাঞ্চল, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এমনকি পূর্ব আফ্রিকাতেও ভয়াবহ ক্ষয়ক্ষতি করে। বিখ্যাত ঘূর্ণিঝড় ক্যাটরিনা কিংবা হার্ভে সবই জন্ম নিয়েছিল এই আটলান্টিকের গর্ভে। আটলান্টিকের স্রোত ও বাষ্পীভবন প্রক্রিয়া আফ্রিকার পশ্চিমাঞ্চল ও দক্ষিণ আমেরিকার পূর্বাঞ্চলের বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করে। আবার বিস্ময়ের বিষয় হলো, আটলান্টিক থেকে বয়ে যাওয়া ঠান্ডা ও শুকনো স্রোতের কারণে আফ্রিকার সাহারা মরুভূমির মতো অঞ্চল শুষ্ক ও বৃষ্টিহীন থাকে। অন্যদিকে এই সাগর থেকে উঠতে থাকা বাষ্প এসে আমাজন রেইন ফরেস্টে নিয়ে আসে ঘন বৃষ্টি। অবাক করা বিষয় হলেও আটলান্টিক মহাসাগর পৃথিবীর বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে কাজ করে। আধুনিক যুগে এই মহাসাগরের জলপথে প্রায় 80% আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়। এটি আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে সামুদ্রিক বাণিজ্য, পণ্য পরিবহন, কাঁচামাল এবং অধিক মূল্যবান দ্রব্য পরিবহন হয়ে থাকে। বিশ্ব বাণিজ্য কেন্দ্রের অনেক রুট আটলান্টিক সাগরের ওপর দিয়ে চলে। গোল্ড, তেল, গ্যাস, খনিজ এবং আরও অনেক মূল্যবান পণ্য সাগরের মাধ্যমে পরিবহন করা হয়। বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি হল আটলান্টিক মহাসাগরের এই বাণিজ্যিক স্রোত, যা আন্তর্জাতিক বাজারের দিকে পণ্য সরবরাহে সহায়তা করে। অন্যদিকে আটলান্টিক মহাসাগরের সামরিক গুরুত্ব অনেক বেশি। বিশ্বযুদ্ধের সময় আটলান্টিক মহাসাগরের উপর যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং তীব্র লড়াই হয়েছিল। বিশেষ করে জার্মান সাবমেরিনের আক্রমণ 1917 সালের যুক্তরাষ্ট্রের প্রবেশের অন্যতম কারণ ছিল। এর ফলে যুদ্ধের দিক পরিবর্তন হয়ে যায় এবং আমেরিকা প্রধান সামরিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। বর্তমানে আটলান্টিক মহাসাগরের সামরিক উপস্থিতি কম নয়। বিভিন্ন দেশের নৌবাহিনী, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো এখানে নিয়মিত মহড়া ও কৌশলগত প্রশিক্ষণ চালায়। এই মহাসাগরের বন্দরগুলো শুধুমাত্র বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নয়, এগুলো রাজনৈতিক কৌশল, আন্তর্জাতিক চুক্তি এবং সামরিক গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী অর্থনৈতিক বা রাজনৈতিক পরিবর্তন এই সাগরের তীরবর্তী দেশগুলোকে সরাসরি প্রভাবিত করে। এরই ফলে আটলান্টিক মহাসাগরের অঞ্চলগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির কেন্দ্র হয়ে উঠেছে। আটলান্টিক মহাসাগরের প্রধান বন্দরগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস, ব্রাজিলের রিও ডি জেনেরো, পর্তুগালের অ্যাবিডেজ, যুক্তরাষ্ট্রের বস্টন, ফ্রান্সের হ্যাবর, জার্মানির হ্যামবুর্গ, আলজেরিয়ার আলজিয়ার্স, ইতালির ভেনিস, পর্তুগালের লিসবন, আফ্রিকার ক্যাপ ভের্ডে, দক্ষিণ আফ্রিকার ক্যাপ টাউন, মেক্সিকোর মেক্সিকো সিটি, বাহামাসের নাসাউ, মরিশাসের ডকরাম, কিউবার হাভানা, পানামার পানামা সিটি এবং টোবাগোর ট্রিনিদাদ। এছাড়া অনেক ছোট ছোট বন্দর ও নগরী রয়েছে, যা আটলান্টিক মহাসাগরের বাণিজ্যিক বা সামরিক গুরুত্বের সঙ্গে সম্পর্কিত। 1492 সাল পৃথিবীর ইতিহাসের এক বিপ্লবী মুহূর্ত। ইতালিয়ার নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজারানীর সহায়তায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে পশ্চিমে অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার উদ্দেশ্য ছিল এশিয়া পৌঁছানো, কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় নতুন এক মহাদেশে, আমেরিকায়। এই অভিযানের মধ্য দিয়ে আটলান্টিক হয়ে ওঠে পূর্ব ও পশ্চিম বিশ্বের মাঝে যোগাযোগের সেতুবন্ধন। কলম্বাসের এই অভিযাত্রা শুধু একটি আবিষ্কার ছিল না, বরং এটি ছিল বিশ্বব্যাপী বাণিজ্য, ঔপনিবেশিক শাসন ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা। কলম্বাসের অভিযানের পরপরই আটলান্টিক মহাসাগরে শুরু হয় এক নির্মম অধ্যায়, ট্রায়াঙ্গুলার ট্রেড। এই ব্যবস্থা ইউরোপ থেকে পণ্য আসতো আফ্রিকায়, সেখান থেকে দাস ধরে পাঠানো হতো আমেরিকায় এবং আমেরিকায় কৃষি পণ্য ফিরতে ইউরোপে। এই ভয়াবহ বাণিজ্য চক্রে আটলান্টিক পাড়ি দিতে গিয়ে প্রায় 1 কোটি আফ্রিকান দাস মারা যায়। তাদের অনেকেই সমুদ্রে ডুবে যায় বা অসুস্থতায় মারা পড়ে। তাই আটলান্টিক শুধু উন্নয়নের সেতু নয়, বরং এটি ইতিহাসের সবচেয়ে অমানবিক অধ্যায়ের নীরব সাক্ষী। 1912 সালের 15 এপ্রিল বিশ্ব ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক দুর্ঘটনা, টাইটানিক, এক আধুনিক প্রযুক্তির আশ্চর্য জাহাজ যেটিকে বলা হতো অবিনাশী, সেটি ডুবে যায় উত্তর আটলান্টিক মহাসাগরে। লন্ডন থেকে নিউ ইয়র্কগামী এই জাহাজের সাথে বরফ পাহাড়ের সংঘর্ষ হয়, আর মুহূর্তে ইতিহাসে লেখা হয় এক করুণ অধ্যায়। প্রায় 1500 মানুষ মারা যায়, এদের বেশিরভাগই ছিলেন সাধারণ যাত্রী। এই দুর্ঘটনা শুধু একটি জাহাজ ডুবি ছিল না, বরং এটি ছিল আত্মবিশ্বাস বনাম প্রকৃতির শক্তির এক ট্র্যাজিক উদাহরণ। আটলান্টিক মহাসাগর কেবল বিশাল এক জলরাশি নয়, বরং এটি এক জীবন্ত জগৎ, যেখানে মিলেছে প্রাণের বৈচিত্র্যের অসাধারণ এক সম্মিলন।
এই মহাসাগরকে বলা হয় পৃথিবীর ফুসফুসের এক অংশ, কারণ এর ফাইটোপ্ল্যাঙ্কটন ও সামুদ্রিক উদ্ভিদগুলো বিপুল পরিমাণে অক্সিজেন উৎপন্ন করে। এই বিশাল সাগরে রয়েছে হাজারো প্রজাতির মাছ, সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী, কচ্ছপ, শার্ক, তিমি এবং কোটি কোটি ক্ষুদ্র জীবের বসবাস। বিশেষত উত্তর আটলান্টিক অঞ্চলটি তিমি, ডলফিন এবং হ্যামব্যাক হোয়েলের জন্য বিখ্যাত। এদের সরব ডাকে প্রতিদ্বন্দ্বিত হয় গভীর সমুদ্রের নীরবতা। আটলান্টিকের বুকে এমন এক স্থান রয়েছে যা বিশ্বের আর কোনো জায়গার মতো নয়, সারাগাসো সিল। এটি একমাত্র সমুদ্র যেটি চারপাশে কোনো স্থলভূমি দিয়ে নয়, বরং চারদিক থেকে ঘিরে রয়েছে সাগরের স্রোতের দ্বারা, বিশেষ করে উত্তর আটলান্টিকের মহাস্রোত দ্বারা। এই সাগরের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য হলো এখানে বেশি বেড়ানো সার্গাসেমাম নামে এক ধরনের বাদামি শৈবাল। এই শৈবাল তৈরি করে এক ভাসমান অরণ্য, যেটি হাজারো প্রজাতির সামুদ্রিক জীবের জন্য আশ্রয়, খাদ্য ও প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে। বিশ্ববিখ্যাত ইল মাছ এখানেই জন্ম নেয় এবং পরে হাজার হাজার মাইল সাঁতরে চলে যায় ইউরোপ ও আমেরিকার নদীতে। এই জীবনচক্র এখনো এক বৈজ্ঞানিক বিস্ময়। হ্যামব্যাক তিমি, লেদারব্যাক কচ্ছপ, গ্রেট হোয়াইট শার্ক এবং ইল মাছ এ অঞ্চলের প্রতীকী বাসিন্দা। বিশেষ করে সারাগাসো সি, যা আটলান্টিকের একটি রহস্যময় স্থান। এখানে ভাসমান শৈবালগুলো পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক জীবগুলোর জন্য প্রজনন স্থল এবং আশ্রয়স্থল হয়ে ওঠে। এই শৈবালগুলোর আশেপাশে চলে প্রাণীগুলোর অসংখ্য কার্যকলাপ। আটলান্টিক মহাসাগরের জীববৈচিত্র্য মানবজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাগরের জীববৈচিত্র্য পৃথিবীকে জীবিত রাখতে সাহায্য করে। এটি কার্বন শোষণ করে, যা আমাদের পৃথিবীকে উষ্ণতা থেকে রক্ষা করে। এছাড়া এই সাগর মানবজাতির জন্য খাদ্য, ঔষধ এবং গবেষণার একটি বড় উৎস। তবে জলবায়ু পরিবর্তন, প্লাস্টিক দূষণ ও অতিরিক্ত মাছ ধরার কারণে এই জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তাই এই মহাসাগরের রক্ষা ও তার প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা পৃথিবী ও মানবজাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। আটলান্টিক মহাসাগর একটি বিশাল জলরাশির নাম, যার বুকে লেখা আছে ইতিহাসের গৌরব, রহস্যের ছায়া আর ভবিষ্যতের সম্ভাবনা। প্রাচীনকালের নাবিক থেকে শুরু করে আধুনিক যুগের বিজ্ঞানী সকলের কল্পনায়, চিন্তায় ও গবেষণায় এই সাগর আজও এক অনন্ত বিস্ময়। তবে এই বিস্ময়ের পেছনে লুকিয়ে আছে গভীর এক বার্তা। জলবায়ু পরিবর্তন, দূষণ, অতিরিক্ত মাছ ধরা ও সাগরের তলদেশের মানব হস্তক্ষেপ আজ মহাসাগরের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আমরা যদি এখনই সচেতন না হই, তবে শুধু আটলান্টিক নয়, সমগ্র পৃথিবীর সামুদ্রিক জীবন ও আমাদের নিজেদের অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।